নির্বাচনী প্রচারণার কিন্তু খুব বেশি দিন বাকি নেই। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি শেষ সময় এসে নির্বাচনী প্রচারণাটা জমে উঠেছে। এখানে সব প্রার্থীরাই আমরা দেখেছি যে শেষ সময় এসে তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, তাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো যে ভোটাররা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরা এখন আছি ঢাকা ৮ আসনের জামায়াত এবং 10 দলীয় জোট মনোনীত প্রার্থী শাপলাকলির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি নির্বাচনী প্রচারণায়। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারী কিন্তু শাপলাকলি প্রতীকে তার যে প্রচারণাটি রয়েছে সেই প্রচারণা কার্যক্রমটি চালাচ্ছেন। তিনি কিন্তু তার এই প্রচারণা কার্যক্রম আজ রেলওয়ে ভবনটির থেকে শুরু করেছেন। সেখানে তিনি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে রেলওয়ে ভবনের তাদের সাথে জোহরের নামাজ শেষে মত বিনিময় করেছেন এবং সেখান থেকেই কিন্তু তিনি তার আজকের প্রচারণাটি শুরু করেছেন। আমরা দেখেছি এই রেলওয়ে ভবন থেকে তিনি তার প্রচারণার কার্যক্রম শেষ করে কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ের সামনে সড়কে ফুটপাতে তিনি দুপুরের খাবার খেয়েছেন এবং সেখান থেকে তিনি এখন আমরা দেখছি যে সচিবালয় এবং এর আশপাশ যে সরকারি অফিসগুলো রয়েছে বা সরকারি অফিসের যে সরকারি কর্মচারীদের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টার বা আবাসস্থলে কিন্তু তিনি তার প্রচার কার্যক্রম চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন এবং দুয়ারে দুয়ারে গিয়ে কিন্তু তিনি ভোট চাচ্ছেন। প্রতিশ্রুতি তার পরিকল্পনাগুলো সবাইকে জানাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আশেপাশে যে সরকারি অফিস এবং সরকারি অফিস সংলগ্ন যে সরকারি কর্মচারীদের কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে কিন্তু তিনি এখন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তার লিফলেট বিতরণ করছেন এবং তার পরিকল্পনা তার প্রতিশ্রুতিগুলো এখানকার বাসিন্দারা যারা রয়েছেন তাদের দিচ্ছেন এবং তাদের কাছে তিনি শাপলাকলি প্রতীকে আসলে ভোট চাচ্ছেন। নির্বাচনী প্রচারণার এখন কিন্তু খুব বেশি দিন বাকি নেই, আর অল্প কয়েকদিন বাকি রয়েছে। আমরা দেখছি যে এই অল্প কয়েকদিন বাকি থাকায় যে প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে প্রচারণার গতি সেটি অনেকটাই বাড়িয়ে দিয়েছেন এবং খুব পুরোদমে তীব্র গতিতে কিন্তু প্রচারণা কার্যক্রম চলছে এবং ধারণা করা হচ্ছে যে সামনে যেহেতু আর অল্প কয়েকটি দিন বাকি রয়েছে এর মধ্যে প্রচারণার গতি আরও বাড়বে এবং এই প্রচারণাটি নির্বাচনের আগের দিন প্রচারণা নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত চলবে এবং এই প্রচারণার মাধ্যমে প্রার্থীরা চেষ্টা করছেন যে যত বেশি সম্ভব ভোটারদের কাছে পৌঁছানোর এবং ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনাগুলো উপস্থাপন করা এবং নিজেদের পক্ষে ভোট চাওয়ার চেষ্টা তারা করছেন। এখানে আমরা দেখছি তিনি লিফলেট বিতরণ যেমন করছেন তেমনি তার পরিকল্পনাগুলো রয়েছে সেগুলোও এখানকার যে ভোটাররা রয়েছে তাদের জানানোর চেষ্টা করছেন। এখানে এই কোয়ার্টারে বেশ কয়েকটি ঘর রয়েছে, এই ঘরগুলোতেই তিনি নাসিরউদ্দিন পাটোয়ারী একে একে কিন্তু যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি কয়েকটি ঘরে গিয়েছেন, সেখানে তিনি ভোট চেয়েছেন। আমরা এখন দেখছি যে তিনি অন্য যেই ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে যাচ্ছেন। সেই ঘরগুলোতে গিয়ে কিন্তু তিনি তার নির্বাচনী যে প্রতিশ্রুতি, নির্বাচনী যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো যেমন জানাচ্ছেন এবং তাদের কাছে কিন্তু শাপলাকলি প্রতীকে ভোট চাইছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকা ৮ আসনের একজন অন্যতম প্রার্থী এবং আমরা যেটি বলছিলাম তিনি আজ ১:৩০টার দিকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এখানে রেলওয়ে ভবন মসজিদে জোহরের নামাজ আদায় শেষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি রেলওয়ে ভবনের এবং সেখান থেকে আমরা দেখেছি যে তিনি বের হয়ে সচিবালয় সংলগ্ন যে ফুটপাতের দোকানগুলো রয়েছে, খাবার দোকান, সেখানে কিন্তু তিনি তার দুপুরের খাবার সম্পূর্ণ করেন এবং সেখান থেকে তিনি এই আশেপাশে যে সরকারি কোয়ার্টারগুলো রয়েছে, সরকারি কর্মচারীদের জন্য যে কোয়ার্টারগুলো নির্মাণ করা হয়েছে সেখানে তিনি এসছেন এবং তার শাপলাকলি প্রতীকে তিনি ভোট চাইছেন, তার পরিকল্পনার কথা তাদের কাছে তুলে ধরছেন, তাদের বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এবং তার শাপলাকলি প্রতীকে কিন্তু তিনি ভোট চাইছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বেশ কয়েকটি এই এলাকার আরও বেশ কয়েকটি জায়গায় তিনি যাবেন এবং তার নির্বাচনী প্রচারণার যে কার্যক্রমটি রয়েছে তিনি সেটি পরিচালনা করবেন। যেটি শুরুতেই বলছিলাম যে নির্বাচনের যে প্রচারণা, আনুষ্ঠানিক প্রচারণা তার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। এই শেষ সময় এসে কিন্তু আমরা দেখছি যে প্রার্থীরা তাদের যে প্রচারণার গতি সেটি অনেক
অনেকটাই বাড়িয়ে দিয়েছেন এবং তারা চেষ্টা করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যতটুকু সম্ভব তাদের প্রচারণার কার্যক্রম চালাতে, তাদের পরিকল্পনা, তাদের যেই পরিকল্পনা রয়েছে এখানকার ভোটারদের নিয়ে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন এবং তাদের কাছে ভোট চাইছেন। এবং যত গড়িয়ে আসবে নির্বাচনের সময় এবং যতটা গড়িয়ে আসবে প্রচারণার শেষ সময়, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে প্রচারণার যে গতিটি সেটি আরও বৃদ্ধি পাচ্ছে। এখানকার যারা রয়েছেন বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যার কথা জানার চেষ্টা করছেন এবং সেই সমস্যা অনুযায়ী কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন কিভাবে তিনি সেই সমস্যাগুলোর সমাধান করবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি এখান থেকে দিচ্ছেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বেশ কিছু ঘর কিন্তু আমরা দেখেছি যে সেখানে তিনি তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং এই প্রচারণা চালিয়ে আমরা যতদূর জানতে পেরেছি তিনি আশেপাশে আরও বেশ কিছু যেই কোয়ার্টারগুলো রয়েছে সরকারি কর্মচারীদের সেখানে যাবেন এবং তিনি ভোট চাইবেন। নির্বাচনী শেষ সময়ে আমরা দেখেছি আজকে সকাল থেকেই আমরা প্রচারণার খবর জানাচ্ছিলাম এবং আমরা দেখেছি যে প্রায় প্রত্যেকটি আসনেই কিন্তু সকাল থেকে খুব জোরে সোরেই প্রচারণা কার্যক্রম চলছে। নির্বাচনের যেহেতু আর খুব বেশি দিন বাকি নেই এবং প্রচারণার সময়ও যেহেতু প্রায় ফুরিয়ে আসছে, সেই জন্য আমরা দেখছি যে যেই প্রার্থীরা রয়েছে তারা এখন শেষ সময় এসে দাঁড়ে দাঁড়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতি পরিকল্পনার কথা ভোটারদের জানাচ্ছেন, তাদের সমস্যা জানার চেষ্টা করছেন এবং তাদের প্রতীকে কিন্তু আসলে ভোট চাচ্ছেন। সেই প্রচারণার অংশ হিসেবে আমরা দেখছি যে ঢাকা ৮ আসনের 10 দলীয় জোট মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকুলি প্রতীকে কিন্তু আজকে প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের কাছে ভোট চাইছেন এবং সেই কার্যক্রমটি তিনি চালাতে সচিবালয় সংলগ্ন যেই সরকারি কর্মচারীদের যে কোয়ার্টার বা আবাসস্থল রয়েছে সেখানে তিনি এসছেন এবং ঘরে ঘরে বাসস্থানে গিয়ে কিন্তু তিনি এখানকার বাসিন্দাদের কাছে ভোট চাচ্ছেন, তার পরিকল্পনার কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন এবং এটি কিন্তু আমরা দেখেছি যে তিনি এখানকার প্রায় সব কয়টি ঘরেই আসলে যাওয়ার চেষ্টা করছেন। যেটি বলছিলাম আসলে প্রচারণার খুব বেশি দিন বাকি নেই, শেষ মুহূর্তে প্রার্থীরা চাইছেন যতটা বেশি সম্ভব প্রচারণা কার্যক্রমটি চালাতে এবং বেশি মানুষের কাছে পৌঁছাতে। সেই চেষ্টারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে এই এলাকায় প্রচারণা কার্যক্রমটি চালাচ্ছেন।